হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে ভালো আছো। কিন্তু আজ আমি বা আমার মন ভালো নেই। শুধু আমি বা আমার মন ভালো নেই বললে ভুল হবে, আমার মতো প্রত্যেকটা মহিলারই আজ মন ভালো নেই। আমাদের মহিলাদের মন ভালো না থাকার পিছনে কারণটাই বা কী? আশা করি অনেকে সেটা জেনে ফেলেছো। আর যারা যারা এখনও পর্যন্ত জেনে উঠতে পারোনি, তাদের কাছে পৌঁছানোর জন্য আমার ছোট্ট একটি চেষ্টা। হ্যাঁ, আজ আমরা চলেছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে। রাস্তায় দেখো অসংখ্য মহিলারা ঘড়ি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 10:30। প্রত্যেক মহিলারা আমরা বেরিয়ে পড়েছি ঘড়ি মোড়ে, এক জায়গায় আমরা জমায়েত হব। আমরা পৌঁছে গেছি ঘড়ি মোড়ে। আমরা ঘড়ি মোড়ে এখন সকলে এক জায়গায় জমায়েত হব। জমায়েত হয়ে পড়েছি আমরা আন্দোলনে বসে পড়েছি। অভয়াকে যেভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হলো, কেনই বা মেরে ফেলা হলো? অভয়া কি করেছিল? অভয়া তো সে তার ডিউটি করতে গিয়েছিল। হ্যাঁ, অভয়া একজন ডাক্তার, আমাদেরই মতো কোনো এক ঘরের সন্তান, কোনো এক ঘরের বোন বা কোনো এক ঘরের দিদি। এক রাত স্বপ্ন নিয়ে সে ডাক্তারি পাশ করেছে। সে কলকাতা আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে সে কর্মরত। হ্যাঁ, অভয়া তার বাবা মার একটি মাত্র সন্তান। তার বাবা মা খুব কষ্ট করে তাকে পড়িয়েছে, আজ সে ডাক্তার হয়েছে। অভয়ার বাবা মার ভবিষ্যতের অবলম্বন কিন্তু অভয়া। কিন্তু অভয়া আজ তাদের মধ্যে নেই। অভয়াকে পাশবিকভাবে অত্যাচার করে অভয়াকে মেরে ফেলা হয়েছে। 9 আগস্ট রাত্রিবেলা কেন অভয়াকে এইভাবে পাশবিক অত্যাচার করা হলো বা কেনই বা মেরে ফেলা হলো? অভয়া তো ডিউটি পালন করতে গিয়েছিল। প্রতিদিনের মতো প্রতিদিন সে ডিউটিতে যেত। প্রতিদিনের মতো 9 আগস্টও কিন্তু সে ডিউটি করতে গিয়েছিল। হ্যাঁ, ডাক্তারের কর্তব্য, ডাক্তারের কাজই হলো মানুষকে বাঁচানো। কিন্তু মানুষকে বাঁচাতে গিয়ে সে সেই ডিউটি পালন করতে গিয়েছে, তাকে নিজস্ব প্রাণটা দিয়ে দিতে হবে সে জানতো না। অভয়াকে যেভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, তার প্রতিবাদেই আছে আমাদের প্রতিবাদ মিছিল। অভয়ার শরীরে অজস্র নখের আঁচড়, তার শরীর ক্ষত বিক্ষত। অভয়ার 2টো পা ভেঙে দেওয়া হয়েছিল, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। অভয়া চশমা পরত, চশমার সেই ভাঙা কাঁচ তার চোখে ঢুকে গিয়ে অঝরে তার চোখ দিয়ে রক্ত বইছিল। অভয়ার গোপন অঙ্গে এমন ক্ষতবিক্ষত করা হয়েছিল, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মহিলাদের কি কোনো অধিকার নেই? আমরা কি রাত্রিবেলা বাইরে বেরোতে পারবো না? আমাদের কি রাস্তায় বেরোনো নিষেধ? আমরা কি মহিলারা শুধু ঘরেই থাকব? আমাদের কি কোনো প্রয়োজন হতে পারে না রাতে বাইরে বেরোনোর? মানুষ অসুস্থ হলেও কি আমরা বাইরে বেরোতে পারবো না? আর অভয়া তো ডিউটিরত অবস্থায় ছিল। তবে অভয়াকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কেন? প্রথম অবস্থায় অভয়ার এই মৃত্যুকে সুইসাইড বলে আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয় যে অভয়া সুইসাইড করেনি, অভয়াকে পাশবিকভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। যে বা যারা অভয়াকে এইভাবে পাশবিক অত্যাচার করেছে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে, তাদের বিচার চাই, তাদের প্রত্যেকের শাস্তি চাই। শুধু আমি না, এখানে হাজার হাজার মহিলারা সেই একটাই কথা বলছে, অভয়ার বিচার চাই। অভয়াকে কেন এইভাবে মেরে ফেলা হলো, কেনই বা তাকে এইভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হলো, তার প্রতিবাদেই কিন্তু আমরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। এরকম অনেক মহিলাকেই কিন্তু পাশবিক অত্যাচারের শিকার হতে হয়।
অনেকেই কিন্তু আমরা অনেক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে জানতে পারি, বিভিন্ন খবরের কাগজ পড়েও আমরা কিন্তু জানতে পারি, কেউ কিন্তু ন্যায্য বিচার পায় না। আমরা ন্যায্য বিচার চাই। যে বা যারা অভয়াকে এইভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে তাদের প্রত্যেকের শাস্তি চাই। প্রত্যেকের শাস্তির জন্যে আজ আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আজ 14ই আগস্ট আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। ঘড়িতে এখন বাজে 11:30। আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রত্যেকটা মহিলা, আমাদের প্রত্যেকেরই একটাই কথা, অভয়া যেন ন্যায্য বিচার পায়। অভয়ের বিচার চাই। যে বা যারা অভয়াকে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করে মেরে ফেলল, হ্যাঁ, আমরা প্রত্যেকটা মহিলা তার বিচার চাই। তার জন্যই আজকে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। 14ই আগস্ট শেষ হতে চলছে, আমরা 15ই আগস্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই আমরা কী রকম স্বাধীন দেশে বসবাস করি যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, মেয়েদের কোনো প্রোটেকশন নেই, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। আমরা মহিলারা কেউ কি প্রোটেক্টেড হতে পারবো না? প্রত্যেকের কাছে আমার এই প্রার্থনা, যেটা আমাদের মহিলাদের আমাদের মতো করে বাঁচতে দেওয়া হয়। আমরা মহিলারাও বাঁচতে চাই। আমরা অভয়ার মতো এইভাবে পাশবিক অত্যাচারের হাত থেকে রেহাই চাই। অভয়ার মৃত্যুর যারা ঘটিয়েছে, যারা অভয়াকে এইভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে, তাদের প্রত্যেকেরই সাজা চাই। এখানে সঞ্জয় রায় বলে একজনের নাম উঠে এসেছে, কিন্তু এখানে একজন ছিল না, অনেকেই মিলে অভয়াকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে। এখানে অনেকজন যুক্ত আছে, প্রত্যেকেরই সাজা চাই, প্রত্যেকের সাজা চাই। আমরা চাই যারা যারা অভয়াকে এভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে তাদের প্রত্যেকের সাজা চাই। আমাদের প্রতিবাদ মিছিল এই জন্যই, প্রত্যেকটা মহিলারা আমরা সেফটি চাই। আমাদের মধ্যে দিয়ে অভয়ার সেই কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করছি। আমরা সেফটি নই, আমরা স্বাধীন নই। আমরা রাত্রিবেলা বাইরে বেরোতে পারি না। আমরা রাত্রে বাইরে বেরোলে আমাদের ওপর পাশবিক অত্যাচার হয়। অভয়া এইভাবে আমাদের মধ্যে থেকে চলে গেল, কিন্তু তার চলে যাওয়াটা আমরা এভাবে মেনে নিব না, তার বিচার চাই আমরা। দেখতে দেখতে 14ই আগস্ট শেষ হয়ে এলো, 15ই আগস্ট পড়ে গেল। আমরা প্রত্যেকেই আমাদের স্বাধীনতা পালন করব। আমরা প্রত্যেকেই আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা 15ই আগস্টকে স্বাগত জানাবো। আমরা প্রত্যেকেই আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের দেশকে শ্রদ্ধা জানাবো। প্রত্যেকে আমরা ভারতবাসী। আমার ভিডিওটা প্রত্যেকের কাছে ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটা মহিলারা আমরা স্বাধীনতা পাই এবং প্রত্যেকটা মহিলারা আমরা রাতে বেরোতে পারি। আমাদের মধ্যে প্রত্যেকটা মহিলাই যেন সেফটি থাকি। আজ এইটুকুই বলার ছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো। আর প্রত্যেকটা মহিলারা কিন্তু